গল্প থেকে আগে ভিডিও আপলোড করেছি, কি কি প্রশ্ন আসতে পারে যারা দেখোনি দেখে নিও। আজকের ভিডিও কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা সাজেশন বলবো। অসুখী একজন কবিতা থেকে প্রশ্নগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, বেশিরভাগ প্রশ্ন এখান থেকে আসতে পারে। যারা দেখোনি দেখে না এবং ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের কাছে। যতগুলো প্রশ্ন আমি দিচ্ছি, যেসব ভিডিও আমার প্রশ্নগুলো দেখছো সবগুলোই ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ ভিডিও। প্রথমত টেক্সট বই ভালো করে ফলো করো, এখনও অনেক টাইম আছে তোমাদের পড়ার। আগে টেক্সট বই অনেকবার রিভাইজ করতে হবে প্রথমত, তারপর কবিতা গল্প সব একটা একটা লাইন করে ভালো করে বুঝে নিতে হবে, কারণ একটা লাইন তুলে দিবে তারপর বলে দিতে পারে এটার উদ্দেশ্যে লিখলাম। প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এর থেকে বাইরে আর কোনো প্রশ্ন আসতে পারে না, বুঝেছো? তোমরা ভালো করে পড়ো, প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট। এরপরের ভিডিও আমি শর্ট প্রশ্ন দিব, কিছু কবিতা রয়ে গেছে সেগুলো দেওয়ার পর আমি শর্ট প্রশ্ন দিব তোমাদের। শর্ট প্রশ্ন MCQ মাত্র 2 নম্বরে দিব আর 1 নম্বরের, সেগুলো তোমরা ভিডিওটাকে ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা পেয়ে যাবে সব কিছু গুরুত্বপূর্ণ ভিডিও। আমি পরীক্ষার 3 মাস আগে নোট দিব সবাইকে, না সাজেশন, যেগুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকটি কোশ্চেন ইম্পর্টেন্ট থাকবে, উত্তর সমেত পেয়ে যাবে তোমরা, এই ভিডিও মাধ্যমে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? এখনও 2টো প্রশ্ন বাকি আছে, সেগুলো আমি পরের ভিডিওতে আপলোড করব। আর এইগুলোর থেকে তোমরা কমন পেয়ে যাবে, তার মাঝেও তোমরা 2-3টে দেখে নিও তোমাদের স্যারেদের কাছ থেকে। তো আমার ভিডিও যেগুলো আমি আপলোড করেছি এইগুলো কিন্তু আসার সম্ভাবনা প্রবল আছে এবছরের 26-এ, ঠিক আছে? বাকি তোমাদের সহায়িকা থেকেও দেখবে। তো পরের ভিডিওতে আমি রচনা আর 2টো গল্প বাকি আছে সেগুলো বলবো, তারপর থেকেই MCQ প্রশ্ন তুলে ধরবো আমি তোমাদের কাছ থেকে, ঠিক আছে? সবাই ভালোভাবে পড়তে থাকো, ঠিক আছে?